যখন ঘুমায় সন্তানও তখন ঘুমায়, মা যখন জাগে সন্তানও তখন জাগে। মা যদি মারা যায় গর্ভের সন্তানও তখন মারা যাবে। একই গর্ভের সন্তান কথা বলছি। বলে কে তুমি? বলে আমি সুখদেব ব্রহ্মচারী। আর তুমি হলে সেই রম্ভা বেশ্যা, স্বর্গের নর্তকী। তোমাকে কথা দিয়েছিলাম তোমার গর্ভে আমি সন্তান রূপে যাবো। মা তুমি চলো, তুমি গিয়ে বলো আমি কলঙ্কিনী নই, আমার গর্ভে যে আছে সে জবাব দেবে আমি কলঙ্কিনী নই। কে আমার ছেলে, কি তার পরিচয়, কেন হলো আমার গর্ভ, সবাই শুনবে। সমাজবাসীকে সবাইকে ডেকে এনে নারায়ণী দাঁড়ালো এবং জিজ্ঞাসা করা হলো, বলো বলো কে তুমি গর্ভের মাঝে? গর্ভের সন্তান জবাব দিল, গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু আমার, গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু। যদি সম্ভবায় আমি বাঞ্ছা কল্পতরু, যদি সম্ভবায় আমি বাঞ্ছা কল্পতরু। আমি চৈতন্য ভাগবত রচনা করব, আমি চৈতন্য ভাগবত রচনা করব, চৈতন্য ভাগবতের রচনা করব, চৈতন্য ভাগবত রচনা করব, মায়ের আশা মিটাই, চৈতন্য ভাগবত রচনা করব, মিটাইব, চৈতন্য ভাগবত রচনা করব। আপনারা বিচারক, আমরা দুটো পক্ষের দুটো উকিল, একজন ধর্মের পক্ষে একজন অধর্মের পক্ষে। বলুন এখানে গৌরাঙ্গের কোনো অপরাধ থাকতে পারে? এটা কি কামজ সন্তান? এটা কি তোমাদের মতো মদ খেয়ে জন্ম দেওয়া সন্তান? মা বাবাকে ভাত দিছে না, কেন ভাত দেবে? তার বাবাও তো ভাত দেয় না, তা সে ভাত দেবে কেন? বাবা যদি মদ খেয়ে ছেলে জন্ম দেয়, ছেলেও মদ খাবে। বাবা যদি মা বাবাকে ভাত না দেয়, তার ছেলেও তার মা বাবাকে ভাত দেবে না? দেবে? আইসক্রিম পড়ে গেছে ছেলের হাতে থেকে, মা বলছে বাবা যেটা পড়ে যায় সেটা নিতে নাই, ধুলো লেগেছে, চলো আবার কিনে দেবো। যেতে যেতে বাবা খানিক দূর গিয়ে হোঁচট খেয়ে উবুর হয়ে পড়েছে। বাবাকে ধরে তুলছে, ধুলো ঝেড়ে দিচ্ছে, বলছে মা ও বাবা নেওয়া যাবে না, তুমি নতুন বাবা আনো, তুমি এখনই বলছিলে পড়ে গেলে আর নেওয়া হয় না। নতুন বাবা চাই, ও বাবাকে বাবা বলবো না। হ্যাঁ, ছেলে দেখছে দাদুকে সেই মড়াই তলায় ধানের গোলা তলাতে পাথর বাটি আছে, সেইখানে সেইটা বার করে দাদুকে ভাত দিচ্ছে। দাদু মরে গেছে, নাতি যত্ন করে রেখে দিয়েছে, ভাঙলে হবে না। বাবা বুড়ো হয়েছে, সেইটা করে ভাত দিয়ে বলে এই এটা ভাত খাবো কেন? তুমি তোমার বাবাকে এইটা করে ভাত খাওয়াচ্ছ, তুমি কিসের ভাত খাবে? তাহলে এখানে অপরাধটা কোথায়? তুমি যেমন কর্ম করেছো তেমন ফল পাবে। বলছে এরা পাটা কাটছে, পাটা কাটাতে ক্ষতি কি আছে? বেদের বিধান পূজা অন্তে বলিদান। যদি অহিংসা পরম ধর্ম, তবে দুটো পথ, একটা রাগ মার্গ, একটা বিধি মার্গ। বিধি মার্গে যারা থাকে তারা বেদের বিধানকে সামবেদকে মেনে চলে, আর রাগ মার্গে যারা তপস্যা করে তারা বেদ বিধি সারা, তারা বেদও মানে না, তারা বিধিও মানে না। তুমি কোন পথে চলতে চাও? তুমি রাগ মার্গে চলতে চাও না বিধি মার্গে চলতে চাও? তুমি তো কোনো মার্গের কথাই বুঝবে না, কারণ তুমি তো মাতাল, তুমি লম্পট, তুমি চরিত্রহীন। আমাদের দেবতাদের চরিত্রে কলঙ্কের কালি ছিটিয়ে দিয়ে পালিয়ে গেছে। বলে বৃহস্পতি খারাপ, চন্দ্র খারাপ, ইন্দ্র খারাপ। ইন্দ্র গুরুপত্নী হরণ করেছে, অপহরণ করে নাই, হরণ করেছে। বৃহস্পতি মমতা হরণ করেছে, অপহরণ করে নাই, হরণ করেছে। চন্দ্র তারা হরণ করেছে, অপহরণ করে নাই, হরণ করেছে। হরণ মানে কি? হরণ মানে কি বলুন? হরণ মানে ভাগ। এখন সেই পড়া নাই, সেই দ্বিতীয় ভাগ নাই, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা দ্বিতীয় ভাগ আর কেউ পড়ে না গো। হরণ মানে হলো ভাগ করা। যে লোকটা দেবতার গুরু সে কি ভাদ্রবধূকে হরণ করতে পারে? হ্যাঁ, দীর্ঘতম সন্তান পাপ, বিরাট পাপ এই পৃথিবীর বুকে আসছে। সেই পাপকে নষ্ট করার জন্য ব্রহ্মবাণ মেরেছে। যেমন ব্রহ্মবাণ মেরেছে, দুর্বল হয়ে গেছে 12 বছর। সকুন সকুন, সশব্দে শক্তি, উন শব্দে কম। বলে শক্তি হবে কি করে? বলে গোমাংস খাইতে হবে। গোমাংস প্রতিতং দৃষ্টা খণ্ড খণ্ড মহিতলে শিগাল কুকুর ন গৃহিণন্তি গৃহিণন্তি পণ্ডিত জনা। খণ্ড খণ্ড হয়ে গোমাংস পড়ে আছে পৃথিবীর বুকে।
শিগাল খায় না, কুকুর খায় না, একমাত্র পণ্ডিত জনা খায়। গোময় পর্বতের অংশ গোমাংস, শালগ্রাম শিলা। এই শালগ্রাম শিলা একমাত্র বৈষ্ণব চেনে, একমাত্র ব্রাহ্মণ চেনে, তাছাড়া শালগ্রাম শিলা অন্য লোকে চেনে না। সে কথায় আসছি। গোমাংস পতিতং দৃষ্টে খণ্ড খণ্ড মহিতলে, তাহলে খাবে কে? পণ্ডিত। ওই শালগ্রাম শিলার ধুয়ে জল খেলি যে স্থানটা খালি হয়েছে সেই স্থানটা পূর্ণ হবে। তাহলে একবার ব্রহ্মবাণ মারলে সেই জায়গা খালি হলে 12 বছর লাগে পূর্ণ হতে। জগৎকে শিক্ষা দিল দেবতার গুরু বৃহস্পতি, আর এই জগতের মানুষ প্রত্যেক দিন ব্রহ্মবাণ মারছে, জায়গাটাকে খালি করে দিচ্ছে। ভর্তি কবে হবে? কবে হবে? চণ্ডীদাস বলল, রে কানু হেন ধন যে করে তেজন, কি তারো জীবনের জীবনে আর গো কি তারো জীবনের কানু হেন ধন যে করে তেজন, কি তারো জীবনের আস। ওরে বেঁচে কি বা ফলো মরাই, ও বেঁচে কি বা ভালো মরার ভালো, বেঁচে কি বা ফলো মরাই তার ভালো। কহে দিজো চণ্ডীদাস ও কহে দিজো চণ্ডীদাস গো, কহে দিজো চণ্ডীদাস। তার বাঁচার চেয়ে মরাই ভালো, আর বাঁচার চেয়ে মহারায় ভালো। জীবনে তার আর কাজ কি বলো, বাঁচার চেয়ে জীবনে কাজ, বাঁচার চেয়ে মরায় ভালো। সদানন্দ নামে এক ব্রাহ্মণ, পূজারী ব্রাহ্মণ, পূজা করে এসে বাড়িতে বসে আছে। এক মেছুনি, বাগদেনি মেছুনি বলে, মাছ নেবে গো। ব্রাহ্মণ ছুটে বেরিয়েছে, বলে, মেছুনি মাছ দাও। বলে, নেন, কত নেবেন? বলে, 500। তোমার বাট খাড়া কইতে? বলে, আমার বাট খাড়া লাগে না। এই পাথর, এই পাথরের এমন ধর্ম, এই পাথরে এমন গুণ, যদি বলি 500 তাহলে 500 হবে, যদি বলি 1 কেজি তাহলে 1 কেজি হবে, যদি বলি 5 কেজি তাহলে 5 কেজি হবে, যদি বলি 250 তাহলে 250 হবে। ওই দেখি তোমার পাথর। ব্রাহ্মণ পাথরটা হাতে নিয়ে দেখে দ্বিচক্র, 2টো চক্র আছে, শালগ্রাম শিলা, লক্ষ্মী নারায়ণ। বলে, মেছুনি, এ পাথর তুমি কোথায় পেলে? বলে, পাথর আমি পেয়েছি পুকুরের জলে। আমার নাতি নাতনিরা প্রত্যেক দিন এই বাট খাড়াগুলোকে ঘাটের জলে ছুঁড়ে দেয়, আমি বাট খাড়া কিনে কিনে এলিয়ে গেলাম। তাই ভগবানের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে খুঁজতে খুঁজতে বললাম, ঠাকুর আমাকে এমন একটা বাট খাড়া দাও যেন আমাকে প্রত্যেক দিন আর বাট খাড়া কিনতে না হয়। খুঁজতে খুঁজতে পাথরটা পেলাম। ওই পাথরটাতে যা বলি পাথরটা তাই শোনে। বলে, তুমি এক কাজ করো, পাথরটা আমাকে দাও, বিনিময়ে তুমি যত খুশি পয়সা আমার কাছে নাও। বলে, ঠাকুর মশাই এই পাথর আমি দেবো না। বলে, মেছুনি, এই পাথর আমি তো তোমাকে দেবো না। বলে, আমি কত বাট খাড়া কিনবো? বলে, যতবার তোমার নাতিরা বাট খাড়া হারিয়ে দেবে তুমি ততবার আমার কাছে আসবে, আমি পয়সা দেবো। বলে, বেশ, তাহলে নেন, পয়সা দেন। পয়সা দিয়ে শালগ্রাম শিলা বিক্রি করে মেছুনি ব্রাহ্মণকে দিয়ে চলে এলো। দিনের বেলা চলে গেল। ব্রাহ্মণ গঙ্গা জলে স্নান করিয়ে সিংহাসনে বসিয়ে অভিষেক করে তামা তুলসী গঙ্গা জল ফুল দিয়ে গোবিন্দের আরাধনা করে প্রণাম করে নিশি যখন এলো, ঘুমিয়ে পড়ল, স্বপ্ন দেখছে। ব্রাহ্মণ, সদানন্দ ব্রাহ্মণ, তুমি দিয়ে এসো, আমি যেখানে ছিলাম তাহলে তোমার সর্বনাশ হবে। বলে, ঠাকুর আমি তো এই নোংরা জায়গায় তোমায় দিতে পারবো না। বলে, তোমার সর্বনাশ হবে। কি সর্বনাশ হবে? বলে, তোমার সর্বনাশ হবে, তোমার বেটা মরবে সাপে খেয়ে। বলে, বেটা মরবে আমার? তা মরুক। বেটা কার? কার? কে কার? কশ্য পিতা, কশ্য মাতা, কশ্য পুত্র সহোদরা, কায়া প্রাণের সম্বন্ধ কা কষ্ট পরিবেদনা, কেউ কারো নয়। আমি দেব না। যেমন সকাল হয়েছে, ছেলে পায়খানা গিয়েছে বনের ধারে, অমনি কাল সর্প দংশন করেছে, বাড়ি আসতে আসতে কাজ সারা। ঠাকুর দিলে সর্বনাশ। আমি স্বপ্নে যা দেখলাম তাই হইল।
আবার রাত্রেবেলায় স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ এখনো সময় আছে, তুমি ফিরে দাও, তাহলে ব্রাহ্মণী মারা যাবে কলেরায়। বলে মরুক, পুত্র মারা গেছে সর্পাঘাতে, ব্রাহ্মণী যদি কলেরায় মারা যায় যাক, আমি তবু তোমাকে ত্যাগ করবো না। ঠিক সকালবেলা হয়েছে আর কলেরা আরম্ভ হয়ে গেছে। 7টা 8টার মধ্যেই পটল পয়সা সেরা একবার পটল ডাঙা চলে গেছে, ছাড়ুনো মরে গেল। আবার সন্ধ্যেবেলা হইল, বলে এখনো সময় আছে। বলে আর কি আছে? বলে তোমার গাই বাছুর যেটা দুধ বিচে খাইছো, এ সকাল হলি মরবে যদি না দিয়ে আসে। বলে মরুক, গাই বাছুরটা ধরপক মরে গেল। আবার রাত্রেবেলা এলো, বলে আর তো কেউ নাই, কাউকে নেবার, কালকে তোমার মাথায় বাজ পড়বে যদি না দিয়ে আসে। বলে পড়ুক। সকালবেলায় উঠে সদানন্দ ব্রাহ্মণ ঠাকুরকে নিয়ে সিংহাসনটা মাথায় তুলে উঠোনে দাঁড়িয়েছে। উঠোনে দাঁড়িয়েছে, মেঘ করেছে, বিদ্যুৎ চমকাইছে, মেঘ ডাকছে, কিন্তু বজ্রাঘাত হয়েছে না। সদানন্দ ব্রাহ্মণ বলছে, ঠাকুর যদি বাজ পড়তে হয় আগে তোমার মাথায় পড়বে, তারপর আমার মাথায় পড়বে। ওই দেখি কেমন করে তুমি বাজ ফেলাইতে পারো। দৃঢ় বিশ্বাস নিয়ে সেই শালগ্রাম শিলাকে নিয়ে মাথায় নিয়ে ব্রাহ্মণ দাঁড়িয়ে থাকলো। মেঘ হলো, বৃষ্টি হলো, গর্জন হলো, কিন্তু তার মাথাতে আর বাজ পড়ল না। বললো চলো, তোমার এত বড় যখন বিশ্বাস, এত বড় যখন তুমি ধার্মিক, এমন করে তুমি ধর্মকে ধরেছো সবকে হারিয়ে, তোমাকে নিয়ে যাবো। তোমাকে আর এখানে থাকতে হবে না, এখানে আসতেও হবে না, এখানে থাকতেও হবে না, বৈকুণ্ঠেতে নিয়ে গেল। ধর্মের গুণে বৈকুণ্ঠ পেল, বৈকুণ্ঠেতে নিয়ে গেল। এবার আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। ওই রঙ্গরসে মাছবেন, কোমর নাচানো দেখবেন না, আমার কথা শুনবেন। দেখুন এবার এক মেথর এক মেদরানী রাজার বাড়িতে কাজ করে, সব কথার উত্তর দেবো, একটাও বাকি থাকবে না। আমি নগদের খদ্দের, আমার জীবন 45 বছর এই গান করা, আমি সব জবাব দিয়ে দেবো, একটা অভাব রাখবো না। মেথর আর মেদরানী কাজ করে রাজা রানীর বাড়িতে। রাজার পায়খানা পরিষ্কার করে মেথর, আর মেতরানী করে রানীমার পায়খানা। কিন্তু হঠাৎ করে মেতরানীর শরীর অসুস্থ, মেথর গিয়েছে পায়খানা পরিষ্কার করতে। মা রানীর রূপ দেখে মেথর পাগল। মানুষ তো এক রকমের পাগল হয় না বাবা, পাগল পাগল মানুষ গোলা, পাগল সারা দুনিয়া, রূপ দেখিয়া কেহ পাগল শুনিয়া। জ্বর ধরে গেছে, প্রেম জ্বরে ধরিয়েছে, কাম জ্বরে ধরিয়েছে। মেথর আর ওঠে না, মেতরানী একাই কাজ করে। রানীমা জিজ্ঞাসা করছে, হারে মেতরানী, তোর মেথরের কি হইল? কি ডাক্তার বৈদ্য হাকিম যা দরকার, যা টাকা পয়সা নিয়ে যা, দেখা চিকিৎসা কর। একটা নারী হয়ে নারীর ব্যথা বুঝে তাকে সাহায্য করতে চাই। গিয়ে জিজ্ঞাসা করলো, বলো স্বামী, তোমার কোন ডাক্তার এলে তোমার ভালো হবে? তা বলে তুমি ডাক্তার আমার আনতে পারবে না। বলে তুমি বলো। বলে পারবে? ওই রানীমাকে এক রাত্রি যদি আমার সঙ্গে থাকতে দাও, তাহলে আমার সমস্ত ব্যাধি ভালো হয়ে যাবে। তা হবে কি করে? তাই হয় নাকি? রানীমাকে পরের দিনে গিয়ে মেতরানী আর বলতে পারছে না। রানীমা বলছে, কোনো ভয়ের কারণ নাই, আমি তোমাকে অভয় দিলাম, তুমি বলো কি চাইছে, মেথর কি করলে রোগ ভালো। বলে রানীমা, আপনি আমার অপরাধ নেবেন না, আপনার রূপ দেখে মুগ্ধ হয়ে আমার স্বামী আপনার সঙ্গে এক রাত্রি থাকতে চায়। তা বলে বেশ, তাতে কি আছে, হবে, এ তো ছোট কথা, এতে আবার অসুবিধা কোথায়? তবে আজ হবে না, কাল হবে না, মেথরকে পাঠিয়ে দেয়, আমি রাজি ওর কথায় আমি রাজি হলাম, তবে আজকাল নয়, তবে কবে হবে আমি ওকে বলে দেবো। মেথরকে গিয়ে বললো, মেথর এসে বললো, হ্যাঁ বলুন কবে হবে, আমার মনোবাসনা পূর্ণ। বলে 12 বৎসর তুমি তীর্থে ঘুরে বেড়াবে, নকচুল দাড়ি কাটবে না, মালা ঝোলা পরিয়ে সাধুর পোশাক পরে 12 বৎসর তীর্থে ঘুরে আসার পর গ্রামের বাইরে ওই ভাঙা মন্দিরে এসে বসবে, আমি সেদিন গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব। মেথর দেখলে সারা 12 বছর আর কদিন দেখতে দেখতে কেটে যাবে। মনের আনন্দে মালা ঝোলা তিলক কপিন পরিয়ে তীর্থে ঘুরতে গেল। ঘুরতে যখন 12 বছর পূর্ণ হয়েছে, গ্রামের ভাঙা মন্দিরে এসে যেমন বসেছে, রাখাল বালকরা দেখে গ্রামে গিয়ে বলছে, গো
আমাদের গায়ে সাধু এসেছে, দেখবে যদি চলো। সবাই চলছে সাধু দেখতে, সবাই চলছে। রাজাও গেল, মন্ত্রী গেল, সবাই প্রণাম করছে। আর এর ভেতরটা টিপ 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 করছে। সালামে রাজার পায়খানা ফেলতাম, আর সেই রাজা আমার পায়ে এসে প্রণাম করছে, মন্ত্রী আমার পায়ে এসে প্রণাম করছে, গ্রামের বাসী সবাই এসে আমাকে পায়ে প্রণাম করছে। এধারে রানীমা বুঝতে পেরেছে, মেদরানীকে বলছে, রে মেদরানী, সে ফিরেছে 12 বছর পর, মরে নাই, চল দেখ। রাজাকে বললে, রাজামশাই আমাদেরকে অনুমতি দেন, আমরা সাধু দর্শনে যাব। রাজার অনুমতি নিয়ে রানীমা মেথরানীকে সঙ্গে করে ভাঙা মন্দিরে গিয়ে যেমন দাঁড়িয়েছে, মেথর ভয়ে রানীমার পায়ে প্রণাম করে বলছে, মা আমাকে ক্ষমা করো, আমি অন্ধের দৃষ্টিতে দর্শন করেছিলাম, আমি নয়ন মেলে দেখি নাই মা। আমি যদি জীবনে কোনোদিন সত্য সত্য ধার্মিক হতে পারি, সাধু হতে পারি, সেদিন আবার আসবো ফিরে। তোমার কাছে রেখে গেলাম মেথরানীকে, যে এই সাধু হওয়ার এত আনন্দ, এত ভালোবাসা, এত স্নেহ, এত মানুষ আমাকে আপন করে নিতে চায়। আমি কামের মাঝখানে পড়ে কামনার বশীভূত হয়ে তোমার দেহকে চেয়েছিলাম, ক্ষমা করো মা বলে প্রণাম করে মেথরানীকে তুলে দিয়ে আবার তীর্থে চলে গেল। সত্যকারের সাধু হও, চলে গেল। তাহলে বৃহৎ জ্ঞানের যে অধিপতি সে হলো বৃহস্পতি, সে কখনো অন্যায় করতে পারে না। ইন্দ্র করল অহল্যা হরণ, ন হল্যা হল্যা আকর্ষিত ভূমি। আপনার 50,000 টাকা দামের বলদ যদি ঘরে বাঁধা থাকে, জমিতে যদি বাদ না থাকে, তাহলে নাঙল লাগবে না। তাহলে ন হল্যা হল্যা আকর্ষিত ভূমি, গোযুক্ত উত্তম গৌতম। আর ইন্দ্র হলো বৃষ্টি, বৃষ্টি রূপে অহল্যার উপরে বর্ষিত হয়ে আকর্ষিত ভূমিকে কর্ষণ করে শস্য শ্যামলা করে দিল। তাতে অন্যায় কি হয়েছে? অন্যায় কি হয়েছে? শস্য শ্যামলা করে দিয়েছে, করে দিয়েছে। আজ চাঁদে গিয়েছে মানুষ, সূর্যের কক্ষপথে মানুষ করছে অভিযান, 125 দিন লাগবে পৌঁছাইতে। চাঁদে বাস করছে মানুষ, বিক্রম রাডার ঘুরছে, সেই চাঁদ নাকি তারা হরণ করেছে। আচ্ছা, যেদিনে পূর্ণিমা হবে সেদিনে তারা জ্যোতি আর থাকবে? এত শব্দ কোথাও উঠছে বাবা? গো এবার বেজাল লেগে গেছে গো, বেজাল লেগেছে নাকি? এত শব্দ করলে হবে না। পূর্ণিমার দিনে তারা হরণ হয়ে যায়। 16 কলায় চন্দ্র যখন গগনে প্রকাশ পায়, তারার জ্যোতি আর থাকে না, চন্দ্রে করে তারা হরণ আর থাকে না। বোধের জন্ম হয়, বোধ হচ্ছে জ্ঞান, বুধের নয়, বোধের। আপনারা পাজি খুলে পড়ে দেখবেন, এত জল পাহাড়ে, এত জল পর্বতে, এত জল সাগরে, এত জল পৃথিবীতে, কহে বোধ। বোধ মানে জ্ঞান, বোধের জন্ম হয়। চন্দ্রের তারা হরণ হলি বোধের জন্ম হয়। চন্দ্র অন্যায় করে নাই, অন্যায় করে না। তোমার মতো হরণ চাঁদ করে নাই, অন্যায় করে না। ভগবানের গায়েও কালি ছেটাইতে ও বাকি রাখে না। ভাগ দিদি, ভগবানকেও কালি ছিটিয়ে দিয়ে গেল গো। বলছে, গুণের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। গুণের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। গুণের ভাগ্নে তুই ভালো, তোর মামা ভালো নয়। গুণের ভাগ্নে, দোষের ভাগ নিস না। আমার গুণের ভাগ্নে, দোষের ভাগ নিস না। ভাগনা গেল গাই দোয়াতে, মামি বাছুর ধরতে যায়, আমি খালি ধরতে যাই। ভাগনা গেল গাই দোয়াতে, মামি বাছুর ধরতে যায়, আমি খালি ধরতে যাই। আরে গায়ের মাঠে তোমরা
নয় গুণের ভাঙারে তুই ভালো তোর মামা ভালো নয় গুণের ভাঙারে তুই ভালো তোর মামা ভালো নয়। কথাটা খারাপ ভাবে নেবেন না। দোহাই দোহাই দোহাই, মামির দোহাই দিল, জয় রাধে জয় রাধে জয় রাধে। আজও বৃন্দাবনে জয় রাধে জয় রাধে, রিক্সায় বেল নাই, গাড়িতে হর্ন নাই, আজও জয় রাধে। আজও কৃষ্ণ নাম হয় না, হরে কৃষ্ণ বলে না, জয় রাধে জয় রাধে। রাধাকে জগতের গুরু শ্রী গোবিন্দ, গোবিন্দের গুরু রায়। আর রাধার সমাজে ভর্তি না হলে মুক্তি পাবার উপায় নাই। তাহলে গাই দইতে গেল কে? গোবিন্দ। সর্বোপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থ ভক্ত সুধী ভোক্তা দুগ্ধং মৃতং মৃতাং মহৎ। আমাদের উপনিষদ গোলা গায়ের মতো। বেদ হইল চারটে, ঋক্সাম যজু অথর্ব, চারটে গায়ের মাঠ। দহন করছে কৃষ্ণ, বাছুর হলো অর্জুন। অর্জুন দুগ্ধ পানিয়ে দিল, কৃষ্ণ দহন করলো, আর এই ভক্তগণ সেই দুধকে পান করল। তাই সর্বোপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দনং পার্থ বস্ত্র সুধী ভোক্তা দুগ্ধং ঘৃতাং মৃতং মহৎ। গেয়ের বাটে দুধ না পেয়ে গোবিন্দ আমার কি বললেন? রাধারানীর দোহাই 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 হরিবোল হরিবোল। রাধার নামে দোহাই দিল, নামে দোহাই দিলাম, রাধার নামে রাধার নামে দোহাই দিলাম। উল্টো মানে খোঁজে রাধার নামে দোহাই দিলাম। এক জায়গায় দিয়ালে লেখা আছে, এখানে প্রস্রাব করিবেন না, কমা, প্রস্রাব করিলে 50 টাকা জরিমানা। এই পণ্ডিত গেছে, মাতাল গিয়ে পড়ছে, এখানে প্রস্রাব করিবেন, কমাটা সরিয়ে নিয়েছে, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। তাহলে না করলে যদি 50 টাকা লাগে তাহলে করিয়ে দেয় ভালো। দেয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, কমা, বস, প্রস্রাব ফিরিলে 50 টাকা জরিমানা। এ মাতাল তো মাল খেয়ে আছে, চরিত্রহীন, তো এত জ্ঞান নাই। এ গিয়ে পড়ছে এখানে প্রস্রাব ফিরিবেন, কমাটাকে সরিয়ে নিয়েছে, না ফিরিলে 50 টাকা জরিমানা। না ফিরলে যদি জরিমানা লাগে বাবা ফিরিয়ে দেয় ভালো ভালো। এই যেমন পেচ্ছাপ ফিরিয়েছে বুঝতে পেরেছেন, অমনি এসে পুলিশে বাটাম দিতে আরম্ভ করেছে। বলে এই আরাম দাদা কি লেখা আছে দেখতে পেয়েছো না? বলে হ্যাঁ দেখেছি। বলে কি দেখেছো? বলে ওই তো এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। বলে তুমি কমাটাকে সরিয়ে আনতে কে বললে তোকে? হ্যাঁ, তোর কমা পূর্ণের জ্ঞান হয়নি এখনো, তুই কমাটা কেন সরিয়ে আনলি? লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, কমা, করিলে 50 টাকা জরিমানা। আর তুই বলছিস না করিলে 50 টাকা জরিমানা। বাড়ি কত বাটামে করে দিয়েছে, দিয়ে 50 টাকা পকেট থেকে বার করে নিয়ে যা ঘর যা। তাহলে এই বোঝাটার যদি গন্ডগোল হয় তোমার, তার জন্য তো আমি দায়ী হইতে পারি না। বলে মামা ভালো নয়, ভাগ্নে ভালো, গুণের ভাগ্নে। এই তোমাদের কি হইল? আমাকে বলো কি হয়েছে, আমাকে বলুন বলুন বলুন। আরে ভাই বলি যান না কি হয়েছে, দেখছি আপনাদের সমস্যা মিটিয়ে দিচ্ছি। বলতে হবে, না বললে তো হবে না বাবা। তাহলে কৃষ্ণের গায়েও কলঙ্কের কালিমা দিলে বলে কৃষ্ণের ধর্ম নাই, বলে মায়েরও তো ধর্ম নাই। ফেলিয়ে ফেলিয়ে দেয় মায়েরও তো ধর্ম, ফেলে ফেলে দেয় মায়ের তো ধর্ম নাই। আচ্ছা ছেলে কত ভাবে হয়? ছেলে কি একভাবে হয়? ছেলে হয় মন্ত্রে মন্ত্রজ, ছেলে হয় ক্ষেত্রজ, ছেলে হয় যজ্ঞজ, ছেলে হয় অন্ডজ, বহু উপায়ে ছেলে তৈরি করা হয়। তাহলে ছেলে তো একভাবে হয় না। কুন্তী একদিন ছেলে ফেলে দিয়েছে জলে, ও বই পড়তে গিয়ে দেখেছে, বলছে মা ছেলে ফেলে দিয়েছে, মায়ের তো ধর্ম নাই। কিন্তু ছেলেটা ফেলে দিয়েছে না ভাসিয়ে দিয়েছে, ছেলেটা হইল কি করিয়ে? ছেলেটা কাজ ছেলিয়ে সে খবরগুলো রেখেছ, সেগুলো রাখে নাই, রাখবে না তো। মানে একজন ডাক্তার চিকিৎসা করে বাড়িতে নাই, তার বেডটা আছে।
এক ভদ্রলোকের চোখে খুব যন্ত্রণা, জয় বাংলা হয়েছে চোখে। এখন এই দিন কতক আগে খুব হয়েছিল, চোখ লাল হয়েছিল। এক ভদ্রলোকের জয় বাংলা হয়ে গেছে, এই তো চলে এসেছে ডাক্তারখানায়, ডাক্তার নাই। বলে ডাক, বলে বাবা নাই। বলে আমি আছি। বলে কি হয়েছে কি? বলে চোখে খুব যন্ত্রণা, চোখ লাল হয়েছে। বলে কোনো চিন্তা নাই, এসো আমি চিকিৎসা করব। ডাক্তারের বেটা রুগীটাকে চেয়ারে বসিয়ে গামছা দিয়ে হাত দুটোকে পেঁচা দিয়ে দিয়ে বেঁধে দিয়েছে। তবে বসো, বইটা খুলে দেখি কি লেখা আছে। বইটা খুলে লেখা আছে, পড়ে দেখছে চক্ষু রোগ সমৎপর্ণে কর্ণ ছিত্তং কটিং দহের, মানে চোখের রোগ হলে কান কেটে দাও আর পাছাতে দাগ দিয়ে দাও সে কুড়িয়ে। কর্ণ ছিত্তং কটিং দহের মানে পাছা দেখে দাও। বলে বস। ঘরে গিয়ে বউকে বলেছে একটা শিক পোড়া তো লাল করিয়ে, কয়লার আঁচ দেওয়া ছিল, রান্না চলছিল, একটা শিক ভরি দিয়ে লাল করে পুড়িয়েছে, দিয়ে একটা বড় কাঁচ এনেছে, এনে কানটাকে ধরে খাচ করে কেটে দিয়েছে। এ লাপাইছে, ধরপ ধরপ করে, মলাম গো, গেলাম গো, খেয়েছো গো, আমাকে বাঁচাও গো। এই বাড়ির লোক ছুটে চলে এসে, কি হইলো কি হইলো? বলে এই দেখ সর্বনাশ করে দিয়েছে। এই এ কি হইলো? কেন দাঁড়াও, এক দোষ দিয়েছে আর এক দোষ যাচ্ছে। এ বউ, মালটা নিয়ে আয়। মাল মানে বলে শিখ পোড়াইতে দিয়েছি, ছেঁকাব দেবো, কাপড় খোলো। বলে ডাক্তারি তুমি শিখলে কোথা? বলে কেন বইয়ে, বইয়ে লেখা আছে, আমি পড়ি দেখেছি। বলে কি লেখা আছে? বলে চক্ষু রোগ সমৎপন্নে কর্ণ ছিত্তং কটিং দহের, মানে চোখের রোগ হলে পরে কান কেটে দাও, পাছায় দাগ দাও। বলে তলাতে কি লেখা আছে? অথর্ব গো চিকিৎসা, মানে গরুর যদি চোখের রোগ হয় কানটা একটু কেটে দাও আর পাছাতে একটু ছাঁকা দাও। মানুষ হলো বলে হারাম জাদা, তুই গরুর চিকিৎসা মানুষ আরম্ভ করছিস? হ্যাঁ হারাম জাদা, এটা হচ্ছে গরুর চিকিৎসা। তা আমার ভাই মাল মেরে যত জ্ঞান নাই, ও গরু চিকিৎসা মানুষে করছে। তলা টানা দেখছে মানুষে করছে, তলা না দেখে চিকিৎসা আরম্ভ করছে। তলাটাকে দেখতে হতো। তা মা ছেলে ফেললো কেন? কুন্তী একদিন দুর্বাসাকে সেবা দিয়ে সন্তুষ্ট করল। আর দুর্বাসা মুনি খুব রাগীদার মুনি। দুর্বাসা কুন্তীর সেবাতে সন্তুষ্ট হয়ে বলল, মা তোমাকে একটা আকর্ষণীয় মন্ত্র দেবো, বশীকরণ মন্ত্র। তুমি যাকেই মন্ত্র বলে ডাকবে তোমার কাছে সেই লোকটাই আসবে, তুমি সকলকে বশ করতে পারবে। এর নাম আকর্ষণীয় বশীকরণ মন্ত্র। কুন্তীকে মন্ত্র দিয়ে চলে গেল দুর্বাসা। কুন্তী কুমারী অবস্থা, এ মনে মনে চিন্তা করে দেখলো এই মন্ত্রটা সত্য মিথ্যাটা একবার যাচাই করতে হবে। তাহলে এমন লোককে ডাকতে হবে যে আসতে পারবে না, এমন লোককে ডাকলো। কাকে? সূর্যকে ডাকলো। সেই মন্ত্র বলে সূর্যকে ডাকলো। অমনি সূর্য মানুষের রূপ ধারণ করি এসে দাঁড়াইলো। বলে তুমি আমাকে ডাকলে কেন? বললে ক্ষমা করুন, আমি আমার মন্ত্র পরীক্ষা করার জন্য আপনাকে আমি ডেকেছি, আমি আমার কোনো কাজের জন্য ডাকি নাই। সূর্য বলল, আমি যখন নেমে এসেছি ওপর থেকে নিচে, আমি তো শুধু শুধু ফিরে যাব না, আমি কিছু করিয়ে যাব। সে কি কথা? বলে হ্যাঁ, আমি তোমাকে একটা সন্তান দান করতে চাই। বলে আমি কুমারী, বলে তোমার অক্ষত থাকবে জনি, কানীন পুত্র হবে তোমার, আমার মন্ত্রে তোমার সন্তান প্রসব হবে। বলে আমি সন্তান নিয়ে করবো কি? বলে তোমাকে পালন করতে হবে না, তুমি অধীরথ সূত্রধর অপুত্রক তার ঘাটে তাম্রকুণ্ড করে ভাসিয়ে দেবে, অধীরথ করবে মানুষ, তুমি যেমন তেমনই থাকবে। দুর্বাসার মন্ত্রে সূর্য এসে তার সৌর্য শক্তি দিয়ে একটা সন্তানের জন্ম দিয়ে চলে গেল। কানীন পুত্র বলে তার নাম হলো কর্ণ। অধীরথ সূত্রধর ঘরে তুলে নিয়ে যে বসুসের নাম দিয়ে তাকে বড় করলো। তাহলে মারলে কথা ছেলে ছেলে মরেছে? কর্ণ মরেছে? কর্ণ তো মরে নাই, কর্ণ তো বেঁচে আছে। কর্ণ মরল কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বলছে ভাসুর হয়ে ভাদর বউ কাপড় টেনেছে, মাল মেরেছে। তো দুর্যোধন কাপড় টেনেছে মহাভারতে না দুঃশাসন টেনেছে? দ্রৌপদীর কাপড় দুর্যোধন টেনেছে না
দুঃশাসন টেনেছে। কে টেনেছে? কি বোঝাই বলুন দিকে কে? এ মুখে যা আইলে বলি দিয়ে চলে গেল। দুঃশাসন কাপড় টেনে সতীত্ব প্রমাণ করার জন্য, যে দ্রৌপদী সতী নারী, অসতী নয়। ওগো জগৎবাসী দেখো, এই সবার মাঝখানে নেই দ্রৌপদীর কাপড় টেনেছিল। দ্রৌপদী একমাত্র ডেকেছিল কৃষ্ণকে, কেশবায় নম নম, পুরাণ পুরুষোত্তম চতুর্ভুজ গরুর বারণ, বরণ জল ঘটা হৃদয়ে কৌস্তব্য ছটা বনমালা নানা আবরণ, রামকৃষ্ণ জনার্দন লক্ষ্মীকান্ত সনাতন হৃষিকেশ বৈকুণ্ঠ বামন, জগন্নাথ মূঢ়হর পদ্মনাভ গদাধর মুকুন্দ মাধব নারায়ণ, হরিধানে পীতাম্বর অধরে বান্ধবী বড় মুখে সদা কর সুদাস, সঙ্গে লক্ষ্মী সরস্বতী নাভিপদ্মে প্রজাপতি রূপে ত্রিভুবন পরকাশ, ইন্দ্রয়াদি দেব সব চতুর্দিকে করে স্তব, সনকাদি যত ঋষিগণ, নারদবি নারদানে মোহিত তব গুণগানে, পঞ্চমুখে গায় পঞ্চানন, কদম্বের কুঞ্জ বনে বিহর সানন্দ মনে, শীতল সুগন্ধ মন্দ বয়, ছয় ঋতু সহচর বসন্তে কুসুমচর, নিরবধি সেবে রাঙা পায়, পুরো প্রভু শ্রীনিবাস নায়িকার মিটাওয়াস, নিবেদিত চরণে বিশেষ, কৃষ্ণ করুণা সিন্ধু অনাথ জনরে বন্ধু কৃপা করো ঋষিকে। আর কি ঠাকুর থাকতে পারে? থাকতে পারে এই ধরা ওরে আর কি ঠাকুর থাকতে পারে। কাপড় টেনেছিল বটে, কাপড়ে পাহাড় হয়েছিল, ল্যাংটা করতে পেরেছিল? ধর্মের জোরে, ধর্মের গুণে কাপড় যত টানে কাপড় তত বাড়ে, কাপড় যত টানে তত বাড়ে। জগৎবাসী দেখলো এ দ্রৌপদী সামান্য নারী নয়, যার আগুনের কুণ্ডে যার জন্ম, যার নাম হলো যাজ্ঞসেনী। পুজোর কথা বলিয়ে পাল্লা শেষ, এবার হবে মিলন গান, বলিদান। আমরা পুজো করি পঞ্চশস্য, পঞ্চগব্য, পঞ্চপল্লব, পঞ্চামৃত, উচ্ছিষ্ট ওজরানি, কাকবিষ্টা মরার কানি লাগে বাবু। যজ্ঞ করতে গেলে লাগে, এটাই আমার শেষ কথা। এ পূজা তো সকলে জানে না। এ পুজো করে কে? পুজিয়ে দাও আর পুজিয়ে নাও। পুজো আর পূজা, এই বাহিরেতে যার পূজা করো কায় মনে, এ পূজা তো আপন ঘরে ভেবে দেখো কেন। নানাবিধ পূজায় আছে গো নানাবিধ ফল ফুল দধি দুগ্ধ ছেনা, পঞ্চশস্য পঞ্চগব্য পঞ্চপল্লবার, পঞ্চামিত পঞ্চগুড়ি পঞ্চরত্নাগার, হৃদয় রূপ ঘরটাহে করিয়া স্থাপন, নিষ্কাম সমীয় ভাব করিবে অর্পণ, জাতি কুল শ্রীমান তিন কাটা করিবে, ঘৃণা লজ্জা আদি তিন বস্ত্রাদি দেবে, বিবেক পুরোহিত বসাবে আসনে, আর জ্ঞান ঘরকে বলি দেবে সর্বদেব। তাহলে ভেতরে পুজো, বাইরে পুজো, আলাদা পুজো। তাহলে আগে বাইরের পুজো করি, ভেতরের পুজো করা শিখতে হবে। যেমন সাঁতার শিখতে গেলে একটা ঘোড়া চাই, এই ঘোড়ার আর দরকার হয় না যখন সাঁতার শিক্ষা হয়ে যায়। এই বাইরের পুজো করতে করতে যখন ঘরের পুজোর সন্ধান পাবে, তাহলে এই পূজার এই সন্ধান, এই পূজার সিদ্ধান্ত, এই পূজা সামান্য নয়। এ পুজিয়ে দেওয়া এবং পুজিয়ে নেওয়া, বলে অধর্মেরই তো পুজো হয়, ধর্মের পুজো হয় না। অধর্মের পুজো কোথায় হয়? অধর্মের পুজো কখনো হয় না, অধর্ম কখনো পুজো পায় না, ধর্মেরই পূজা হয়। অধর্মকে কেউ চায় না। তবে তুমি চালাকি করি যদি তুলোর পাহাড়ের মতো পাপ করাও মানুষকে, আমি ধর্ম হয়ে একখণ্ড দেশলাই যখন জেলে দেবো, নাম নিয়ে যাব, নিমেষের মধ্যে তুলোর পাহাড় শেষ। একবার নাম বললেই হবে। এই কলির মাঝখানে নবদ্বীপের কাজ শেষ করার জন্যে জগাই মাধাইকে উদ্ধার করতে হবে। নদিয়ার কাজ জগাই মাধাই উদ্ধার, কাজে উদ্ধার। তা নইলে নদিয়া ছেড়ে মহাপ্রভু যেতে পারছে না। তাই নিতাই নাম আনল কিশোরীর ভাণ্ডারে থেকে, সম্মুখে যারে পায় দন্তে তিন ধরি,
বলে আমারে কিনিয়া লহ বলে গৌর হরি। ভাই একবার হরি বল। মাছ খেও না, তেল মেখো না, আর নিও না নারী, এই তিনকে ছেড়ে দিয়ে বলো হরি 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 বল হরি বল। শালোরা কি বলে রে, মাছ খাবো না, তেল মাখবো না, মেয়ে ছেলে নেবো না, হরি বলিব, তাই কি হয়? কেউ হরি বলছে না। নিমাইকে সে বলল নিতাই ভাই এ হরি নাম বিক্রি নাই। কেন? আমি বলেছিলাম মাছ খেও না, তেল মেখো না, আর নিও না নারী, এই তিন পরি হরি বলো হরি হরি। কেউ বলল না, বলবে না তো, শয়তানের দল তাই বলে। হ্যাঁ, শয়তানকে সোজা করো বড় কঠিন গো। 6টা চোরে চুরি করবে, একজন সাধু বাড়ি আসছে, দেখা হয়ে গেছে। সাধুকে বলছে চলো যেতে হবে। বলে আমি তো বাবা তোমাদের সঙ্গে যাবো না, আমিও কাজ করি না। বলে না করলে কি হবে, তুমি শালা তো গাঁয়ে গাঁয়ে বলিয়ে দেবে, আর গাঁয়ের লোক থানা পুলিশ ডাকবে, এসে আমাদেরকে ধরবে, ও হবে না, যেতে হবে। জোর করে ধরে নিয়ে গিয়েছে, বলছে আমি অন্যায় করতে পারবো না। এরা চুরি করেছে, সাধুকে একজন ধরে দাঁড়িয়ে আছে, যেতে দেয় না। দিয়ে মাঠের মাঝে এসে ভাগ করছে 7টা, সাধুকে নিয়ে 7 জন। বলে বাবা আমি তো ভাগ নেবো না। বলে ভাগ নেবে তোমার বাবা ভাগ নেবে। বলে দেখ একটা কথা বলি শোন, তোদের চিরদিন যৌবন থাকবে না, চিরদিন পায়ের জোর থাকবে না, চিরদিন গায়ের জোর থাকবে না। তোরা একদিন চুরি করে একজনা নিয়ে যা, বাড়িতে ছেলে পিলে আছে দেখা, ব্যবসা বাণিজ্য করগা ভাই, দিন চুরি করিস না। বলে বেশ তাই হবে। 6 দিন চুরি করে 6 চোরে নিয়ে গেল ধন সম্পদ। আর শেষের দিনে বলে এইবার যা হবে সাধু তোমার। বলে বাবা আজকে চুরি তো রাখতে হবে না। বলে কেন? তোরা করে রাইতে চুরি, আমরা করি দিনে চুরি, আজ আমার সঙ্গে যেতে হবে। তোরা যেখানে নিয়ে গেছিস আমি গেছি 6 দিন, আজ আমি যেখানে নিয়ে যাবো সেখানে তোদেরকে যেতে হবে। বাস সকালবেলা এসে হাজির 6 জনা, এর নাপিত ডেকে রেখে দিয়েছে। নর সুন্দর রেডি হয়ে গেল, বস মাথায় জল দে। মাথায় জল দিয়ে মাথা চেঁচে মোটা করে চৈতন ডেকে গিট মেরে দিয়ে, তিলক কেটে দিয়ে, বহির্বাস দিয়ে, কপিন দিয়ে সাধু সাজিয়ে দিয়েছে। বলে এই যে খোল করতাল ধর। 6 জনাকে নিয়ে বৈষ্ণব সাজিয়ে খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। আমি নারায়ণের সেবা দেবো বাবা, আমাকে কিছু সাহায্য করো। ছুটে এসে লোক যত্ন করে চরণ ধৌত করে কম্বলে বসিয়ে শরবত দিয়ে বলে বাবা কি উপকার করতে পারি? বাবা আমি নরনারায়ণের সেবা দেবো, আমাকে সাহায্য দাও। কেউ 1 কুইন্টাল চাল, কেউ 2 কুইন্টাল চাল, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা। সাধুকে তুলে দিয়েছে 2টো ট্রাক্টরের টলি একবার ভর্তি, আলুতে চেলিয়ে কুমড়োতে টাকাতে ভর্তি। আর এদের ভেতরটা টিপ টিপ করছে, শালা যদি কেউ চিনিয়ে ফেলে তাহলে একবারে এমন ধোলাই দেবে চামড়া গুদামেও বিক্রি হবে না। এরা তো সেই চেয়ে বৈষ্ণব, এরা তো ডাকাত। এবারে এরা মনে মনে হিসেব করছে তাই তোরে ভাই আমরা রেতে চুরি করি, এত মাল তো পাই নাই ভাগে। এ শালা সাধু দিনে এমন চুরি আরম্ভ করিয়েছে, আমাদের 3 গুণ মাল পেলে। এরা চুরি করে এসে সাধুর আশ্রমে বলছে সাধু তোমার পায়ে ধরছি, তোমার চুরিটা শিখিয়ে দাও না। শিখিয়ে দাও না, তোমার চুরিটা শিখিয়ে দাও না। শালা 6 মাতাল, 6 ডাকাত, 6 অধার্মিক ধর্মের পায়ে লুটিয়ে বলছে তোমার চুরি শিখিয়ে দাও। ওই চুরি করব, পুলিশেরও ভয় নাই আর জনগণের ভুগুনিরও ভয় নাই, জনতার মায়েরও ভয় নাই, পুলিশেরও ভয়। তার এগিয়ে যা, এগিয়ে যা রে। হ্যাঁ কামড়াবে, হ্যাঁ তুই এত বড় মরদ একটা কুকুর বাগাইতে পারছিস, তা বউ বাগাবি কি করি?
আবার আসছে রে আরই বদমাইশ তো বাবা মনে হয় এখানে থাকে গো সম্মান নেবে সম্মান সম্মান খুঁজছে ওর ভারী সম্মানের কাঙাল গো আস্তে 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 বললে বাবা এই অবস্থায় হবে না তোমরা গঙ্গা স্নান করিস গঙ্গা স্নান করিয়ে সে কানে কানে মন্ত্র দিল এই মন্ত্র জপ করো এই চুরি করো তোমাদের কোনো ভয় কোনো বাধা কোনো দ্বিধা থাকবে না এইবার একে করতে হবে তিলক দিতে হবে চুল কাটতে হবে কপিন পরাইতে হবে জগাই মাধাই চাপাল গোপাল চাঁদ কাজীর মতো বদমাস ছিল না কেউ এই কলিতে আগে আগে রাবণ বুঝেছে হিরণ্যকশিপুর বুঝেছে দুর্যোধন বুঝেছে দন্ত্রবক্ষ শিশুপাল বুঝেছে শাস্তি পেয়েছে দাঁড়া হইয়েছে এখন খানিক ঠুকি তবে তো গরম করে দি খানিক এইবার এই কলিতে জগাই মাধাই নিমাই বলল নিতাইকে নাম নেবে যা বলো আমি যা বলতে বলছি তুমি গিয়ে বলো গা অবশ্যই নাম নেবে ভাই নদিয়াবাসী আসলে তো নাম অন্য কাউকে দেওয়ার দরকার নাই একমাত্র জগাই মাধাই চাপাল গোপালকে চাপাল গোপাল উদ্ধার হয়ে গিয়েছে তার কুষ্ঠব্যাধি হয়েছিল ভালো হয়ে গেছে এবার জগাই মাধাইকে উদ্ধার করার পালা একবার হরি বল হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল একবার হরি বল হরি বল আমি মাগুর মাছের ঝোল পাবি যুবক মেয়ের ঝোল খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবক মেয়ের কোল খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবক মেয়ের কোল একবার হরি বল হরি বল একবার হরি বল হরি বল একবার হরি বল হরি বল মেরে দাও কোথাকার রে চিনেছি পকড় বলি শালা কি বলছে বর্গি দল খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবতী মেয়ের কোল ভারী মজা বলে কথাটা ঠিক বলছে তো বলে বলিয়ে দেখ কেন একবার আচ্ছা মাগুর মাছের কত দাম বলুন তো আর যদি যৌবন থাকে তা যুবতী মেয়ে ছেলের দরকার মদন জাগলে রতি বাঞ্ছা যার মদন আছে তারই তো রতির দরকার আর যার মদন নাই তার রতির দরকার নাই তা বলে দেখো যে বলছো যুবতী নারীর কোল পাবে মাগুর মাছের ঝোল পাবে পাবে তো বলে অবশ্যই পাবে তাহলে কি করতে হবে হরি বলতে হবে তাহলে হরি বলতে হলে চাই কি দুটো খোল একটা খোলে হরি নাম হয় না বাবা খোল থাকে কি কাপড় ঢাকা সেটাও খোল এটাও খোল সেটাও খোল এটাও খোল 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 তাহলে একটা খোল হবে না দুটো খোল চাই হরি নাম করতে হরি তাহলে দুটোই কাপড় বাঁধা আছে খুলতে হবে হ্যাঁ তোরা খুলে খোলের কাপড় 16 তাল 32 খুলে খোলের কাপড় 16 তাল 32 কাপড় খোলের কাপড় 16 তাল 32 হাতে খুলে খোলের কাপড় 16 তাল 32 কাপড় হরি হরি বল একবার হরি বল হরি বল একবার হরি বল হরি বল একবার হরি বল হরি বল এধারে একটা খুলে এধারেও একটা খুলে এধারেও একটা খুলে এধারেও একটা এধারেও একটা খুলে এধারেও একটা খুলে জ্ঞানেরও দ্বার খুলে বিবেকের দ্বার খুলে জ্ঞানেরও দ্বার খুলে বিবেকের দ্বার খুলে নাকে বাহু তুলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল মাতাল দাঁতাল লম্পট চরিত্রহীন যে যেখানে ছিল সবাই এসে হরি হরি